এখন আমরা নিয়ে যাব। আপনি একদিন গেলেন, তারপর ছেলেটাকেও নিয়ে গেলেন। ছেলেটা তো যেতে চাইলো না। এখানে নেবে এটা এসআই স্যার, উনি নিজে এসেছেন। যাচ্ছে না কেন? স্কুল ছুট ও বেশ কয়েকদিন অনুপস্থিত ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাতে পর্ষদ শিক্ষক শিক্ষিকাদের সাথে বাড়ি বাড়ি গেলেন জামালপুর পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ। পূর্ব বর্ধমান জেলা জুড়ে জেলাশাসক IAS আয়েশা রানী এই নির্দেশে বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রী রুখতে ও বাল্যবিবাহ রুখতে বিদ্যালয়গুলি বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ফেরানোর কাজ করে চলেছেন। জামালপুর পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ আজ বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠ ও সাদিপুর DSS বিদ্যানিকেতন এই দুটি স্কুলে তিনি নিজে যান। সেখানে গিয়ে প্রধান শিক্ষক সহ পার্শ্ব শিক্ষকদের সাথে বসে কিভাবে এই সমস্ত স্কুল ছুট ছেলে মেয়েদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে বিস্তারিত কথা বলেন এবং এখনো পর্যন্ত এই সমস্ত ছেলে মেয়েদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে তারা কি করেছেন সেগুলো খতিয়ে দেখেন। তার সঙ্গে ছিলেন স্পেশাল এডুকেটর অনিতা কর, এরপর স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষিকা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস মালিক, শিক্ষক শেখ নূর আলী সহ বিদ্যালয়ের সকল পার্শ্ব শিক্ষকদের নিয়ে তিনি গ্রাম ভিজিটে বের হন। সেখানে বেশ কয়েকটি ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যান। সেখানে গিয়ে তিনি অভিভাবকদের সাথে কথা বলেন এবং অবশ্যই যেন ছাত্রছাত্রীরা স্কুলে যান সে বিষয়ে নিশ্চিত করেন। সাদিপুর DSS বিদ্যা মন্দিরে গিয়ে তাদেরও প্রধান শিক্ষক সৌমেন্দ্র পাল ও তাদের পার্শ্ব শিক্ষকদের সাথে কথা বলেন। জামালপুর পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ বলেন, DM ম্যাডামের নির্দেশে পুরো জেলা জুড়ে এই কাজ চলেছে। বিদ্যালয়িক ছুট, অল্প বয়সে বিবাহ হয়ে যাওয়া, অল্প বয়সে মাতৃত্ব এগুলো যাতে আটকানো যায় সেই বিষয়ে প্রতিটি বিদ্যালয় থেকে গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে। এমনকি যে সমস্ত ছাত্রছাত্রী 7 দিনের বেশি বিদ্যালয়ে অনুপস্থিত থাকছে তাদের বাড়ি গিয়ে তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা হচ্ছে। তিনি বলেন, কোনো মতেই কোনো ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে ছুট হতে দেওয়া যাবে না। অল্প বয়সী বিবাহ নিয়ে তিনি দুই প্রধান শিক্ষককে আরো একটু নজর দিতে বলেন এবং কন্যাশ্রী ক্লাবকে কাজে লাগাতে বলেন। তিনি বলেন, এখনো পর্যন্ত 115 জন মতো স্কুল ছুট ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কুলে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে সাংবাদিককে কি বলেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। মাননীয় DM ম্যাডাম, পূর্ব বর্ধমান জেলা ম্যাডামের নির্দেশ অনুসারে আমরা সমস্ত আউট অফ স্কুল স্টুডেন্টদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত ছেলেরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসছে না, বিশেষ করে 15 দিনের বেশি বিদ্যালয়ে যারা আসছে না, আমাদের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক ও স্কুলের অন্যান্য শিক্ষকরা তাদেরকে প্রথমে চিহ্নিতকরণ করছেন। তারপর আমাদের অফিস স্টাফ, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, এলাকার প্রতিনিধি, ম্যানেজিং কমিটির প্রতিনিধি, প্রাইমারি শিক্ষক সকলে মিলে সেই সমস্ত ছেলেদের কাছে আমরা যাচ্ছি, গার্জেনদেরকে বোঝানো হচ্ছে এবং তাদেরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আমরা চাইছি আউট অফ স্কুল মুক্ত এলাকা, মানে কোনো ছেলে 18 বছর বয়স পর্যন্ত বিদ্যালয়ের বাইরে থাকবে না এবং মেয়েদের অল্প বয়সে বিয়েটা হবে না। আমার চক্র অফিসে বিগত কয়েক মাসে দেখছি যে মাস্টারমশাই, দিদিমণিরা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা মানে প্রচণ্ড উৎসাহের সঙ্গে কাজ করছে এবং প্রতিটা গ্রামে ওনারা ভিজিট করছেন, সঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটির প্রতিনিধিরাও যাচ্ছেন এবং এই পর্যন্ত আমাদের আইডেন্টিফাইড হয়েছিল 190 জন স্টুডেন্ট টোটাল আমাদের সার্কেলে। তার মধ্যে আমরা 115 জনকে কন্টিনিউয়াস বিদ্যালয়ে আনতে পেরেছি। আশা করি পুজোর পরে আরও ভালোভাবে আমরা সমস্ত ছাত্রছাত্রীকে আনতে পারব। আমরা চেষ্টা করছি এই যে সময়টা পরীক্ষা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস আমাদের এই প্রোগ্রামটাকে মানে আউট অফ স্কুল ছেলেদেরকে ফিরিয়ে আনা এবং বাড়ি বাড়ি যাওয়ার প্রোগ্রামটা নিরবিচ্ছিন্নভাবে করতে থাকবো, যাতে কোনো ছেলে মেয়ে বাইরে না চলে যায়। স্যার, নামার পথটা একটু বলবেন। আমার নাম প্রশান্ত কবিরাজ, আমি অবর বিদ্যালয় পরিদর্শক, জামালপুর পূর্বচক্র।